নমস্কার বন্ধুরা, সবাইকে দ্য বেঙ্গলি কিচেনে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ কাশ্মীরি রেসিপি, যেটা তার অতুলনীয় স্বাদ আর মশলার জন্য বিখ্যাত, মটন রোগান জোশ। এই খাবারের নামটি এসেছে ফরাসি শব্দ রোগান, যার মানে হলো তেল বা ঘি, এবং জোশ, যার মানে হলো জুস বা রস থেকে। মটন রোগান জোশের বিশেষত্ব হলো এর গভীর লাল রং, যা সাধারণত কাশ্মীরি লঙ্কা দিয়ে আসে। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে ঘরেই তৈরি করতে পারেন এই সুস্বাদু মটন রোগান জোশ। তাহলে চলুন শুরু করি। প্রথমে 50 গ্রাম টক দই নিয়েছি। এর মধ্যে 2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন মৌরি গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এরপরে এই রান্নাটার জন্য যেটা মেইন উপকরণ, কাশ্মীরি লাল লঙ্কা 3টে নিয়েছি। এটাকে গরম জলে দিয়ে ফুটিয়ে নেব। এই লঙ্কাগুলোয় তেমন ঝাল হয় না, গাঢ় লাল রঙটা আনার জন্য এই লঙ্কাটা ব্যবহার করা হয়। 5 মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এখন এটাকে একটা মিক্সার জারে নিয়ে পেস্ট করে নেব। আর লঙ্কাটা যে জলে ফুটিয়েছিলাম সেই জলটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দেব। এই জলটাই আমরা পরে রান্নায় ব্যবহার করব। এইবার কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 500 গ্রাম মটনের জন্য 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজগুলো এমন গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গিয়েছে, তখন এইগুলোকে একটা বাটিতে তুলে নিয়ে ঠান্ডা হলে এটার পেস্ট করে নেবেন। এইবার পেঁয়াজ ভাজা ওই তেলে কিছু গোটা মশলা ফোড়নে দেব। এখানে আছে একটা তেজপাতা, 3টে এলাচ, 2টো দারচিনি, একটা বড় এলাচ আর জয়িত্রী। ফোড়নটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোলে এতে মটনটা দিয়ে দিলাম। হাই ফ্লেমে মটনটাকে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে মটনটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মটনটাকে সিদ্ধ করে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে একটু নাড়িয়ে নিতে হবে। এইভাবে 10 মিনিট পরে দেখবেন মটনটা দিয়ে জল ছেড়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে মটনটার সাথে মিশিয়ে নেব। এরপরে দিচ্ছি হাফ টিস্পুন হিং। এটাকেও মটনের সাথে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট মতো মটনটাকে ভাজার পরে যখন দেখবেন মটনটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এর মধ্যে যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবেন। আর এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার পেস্টটা। সব মশলাগুলোকে এখন মটনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে আমি আবারও ঢাকা দিয়ে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মাংসটার সাথে মশলাগুলোকে কষিয়ে নেবেন। 10 মিনিট মতো মশলাগুলোকে আমি মাংসটার সাথে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাগুলো দিয়ে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এইগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে হতে দেব 10 মিনিট। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়িয়ে নিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। সব মশলাগুলোকে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন যে জলটা আমরা আগে থেকে তুলে রেখেছিলাম সেটা এতে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে এখন 30 মিনিট হতে দেব। আমি প্রেসার কুকারে মটনটা করব না, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। এতে মটনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 30 মিনিট পরে। এখন এর মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো।
আর সবশেষে এই রান্নার গাঢ় লাল রঙের জন্য একটা বাটিতে 2 চামচ ঘি দিয়ে তার মধ্যে হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ওই মিশ্রণটা রান্নায় দিলাম। এই গাঢ় লাল রঙটা আনার জন্য সাধারণত রতন জোট ব্যবহার করা হয়। আমার কাছে ছিল না, তাই আমি এইভাবে করেছি। এতে টেস্টের কোনো ডিফারেন্স হয় না, আর এই ঘিটা দেওয়ার ফলে রান্নাটায় অপূর্ব একটা স্বাদ আসে। এখন মটনটাকে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের মটন রোগান জোশ একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর এই রকম নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে।